আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো মহানায়ক উত্তম কুমার সম্পর্কে কিছু অজানা কথা। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। বাংলা সিনেমার ইতিহাসে যার নাম লেখা রয়েছে সোনার হরপে, তিনি উত্তম কুমার। জনপ্রিয়তা এমন এক জায়গায় পৌঁছেছিল যে রূপলী পর্দায় নিজের উপস্থিতি নিয়েই চিন্তায় থাকতেন মহানায়ক। ভাবতেন যদি দর্শক তাকে অতিরিক্ত দেখেই অভ্যস্ত হয়ে পড়ে, যদি তার ক্রেজ কমে যায়। এই ভয়েই তিনি অনেক সময় লোকচক্ষুর আড়ালে থাকতেন। সহ অভিনেতারাও কেউ ভুল করলেই মাঝে মাঝে চড়া গলায় ধমক দিতেন, পাছে তার সম্মোহনী জাদুতে কোথাও ভাঁটা পড়ে। তার পিতার দেওয়া নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়, কিন্তু সিনেমা দুনিয়ায় তিনি হয়ে উঠলেন উত্তম, এবং এই নামের প্রতিটি অক্ষর যেন ছাপ ফেলে গেল বাংলার মানুষের হৃদয়ে। আজও বাংলার ইতিহাসে তাকে মহানায়ক ছাড়া অন্য কোনো অভিধায় ডাকা যেন অসম্পূর্ণই লাগে। তাকে কাস্ট করা মানেই ছবি হিট, এটাই ছিল সমীকরণ। সেই কারণে প্রযোজকরা যে কোনো শর্তে উত্তম কুমারকে নিতে চাইতেন। আর তিনি পারিশ্রমিক নিতেন কি পরিমাণ জানেন? 1960-70 দশকে তিনি প্রতিটি ছবির জন্য নিতেন প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। এখনকার অর্থমূল্যে তা প্রায় কোটি টাকার সমান। তবে অর্থ উপার্জনের মতোই দানেও তিনি ছিলেন রাজা। সহকর্মী কিংবা আত্মীয় যদি কেউ কোনোদিন অর্থাভাবের কথা বলতেন, উত্তম তাদের ফিরিয়ে দিতেন না, নিজের পকেট থেকে বের করে দিতেন নগদ টাকা। এমনকি একবার তো কলকাতায় বন্যার সময় নিজে রাস্তায় দাঁড়িয়ে ত্রাণ তহবিল তুলেছেন। এই গল্প আজও টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়। তবে এত জনপ্রিয়তা, সম্মান, সাফল্যের মধ্যেও উত্তম কুমার ছিলেন ভীষণ অনিশ্চিত। কোনো ছবির মুক্তির দিনে তার মুখে হাসি দেখা যেত না। উদ্বেগে একদম ডুবে থাকতেন। সেটে শুটিং চললেও মন থাকতো না কাজের মধ্যে। একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খেত তার মনের মধ্যে, ছবিটা চলবে তো? যতক্ষণ না খবর আসতো হাউসফুল, ততক্ষণ যেন মনেই শান্তি ফিরত না উত্তম কুমারের। আর খবরটা পাওয়ার পর তখনই তিনি ক্যামেরার সামনে দাঁড়াতেন আত্মবিশ্বাসে ঝলমল করে। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।